তার অনুচরেরা জগন্নাথের নন্দীঘোষ রথের একটি চাকা খুলে দেয়। লক্ষ্মী আমার শখের রথটার চাকাই খুলে দিয়েছিল। অনেক পরিশ্রম করে তা ঠিক করেছি, আর এখানে থাকা আমাদের ঠিক হবে না। ও মাসি, এবার না আমাদের বিদায় দাও। আমাকে কথা দিয়ে বলেছিলেন 2 দিনের মধ্যেই ফিরে আসবেন, আর আজকে 5-5টা দিন হয়ে গেল। মাসির হাতের খাবারের লোভে আমাকে বেমালুম ভুলে বসে আছেন। ঠিক আছে, আজ আমি নিজেই যাব ওই গুন্ডিচা মাসির বাড়িতে, আর গিয়ে আপনাকে আচ্ছা করে মজা দেখাবো। এই কথা বলে দেবী লক্ষ্মী মহল থেকে রেগে মেগে বেরিয়ে যান। তারপর মন্দিরের পুরোহিতদের কাছে গিয়ে বলেন, পুরোহিত মশাই, আপনি আমার জন্য পালকি প্রস্তুত করুন। আমি এক্ষুনি গুন্ডিচা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনি শান্ত হন দেবী লক্ষ্মী, এত রাগ আপনাকে যে শোভা পায় না। আগে আমাকে খুলে বলুন, কি হয়েছে? আমার স্বামী আমাকে কথা দিয়েও কথা রাখেনি। আজ আমিও সেখানে গিয়ে দেখতে চাই তিনি ওখানে আমাকে ভুলে গিয়ে কি করছেন। তারপর আমিও যা করার তাই করব। যথাজ্ঞা দেবী লক্ষ্মী, আমি এক্ষুনি আপনার জন্য পালকি প্রস্তুত করার ব্যবস্থা করছি। এরপর পুরোহিত দেবী লক্ষ্মীর জন্য পালকি প্রস্তুত করেন। সেই পালকিতে চেপে দেবী লক্ষ্মী জগন্নাথ দেবের মাসির বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেন। আর ওদিকে তখন দেখা যায় মাসির বাড়িতে 3 ভাই বোন তখন আনন্দে মশগুল। এই রে দাদা, সর্বনাশ করেছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি মহালক্ষ্মীর পায়ের নুপুরের শব্দ। সে এই দিকেই আসছে, আর যা বুঝতে পারছি সে প্রচণ্ড রেগে আছে। আমি না মাসির ঘরে লুকিয়ে পড়ছি। দেবী লক্ষ্মীকে তোরা সামলে নিস। যোগু, এই সব ব্যাপারে কিন্তু আমি নেই। আমি লক্ষ্মীকে শান্ত করতে পারবো না। তোকে আমি আগেই সাবধান করেছিলাম। এই সুভদ্রা, তুই বরং দেবী লক্ষ্মীকে শান্ত করিস। এমন সময় দেবী লক্ষ্মী মাসির বাড়ির উঠানে এসে উপস্থিত হন। আশেপাশে কোথাও স্বামী জগন্নাথকে দেখতে না পেয়ে রাগে গসগস করতে থাকেন। স্বামী, আপনি কোথায়? এক্ষুনি আপনি আমার সামনে আসুন। আচ্ছা তো, এত ডাকাডাকি করছে তাতেও সাড়া দিচ্ছে না। কোথায় কোথায় গেলেন তিনি? ও আচ্ছা, আমার নূপুরের শব্দের টের পেয়ে বুঝি কোথাও লুকিয়ে বসে আছে। এমন সময় সুভদ্রা ও বলরাম মাসির বাড়ির ঘর থেকে বেরিয়ে দেবী লক্ষ্মীর কাছে আসেন আর বলেন, দেবী লক্ষ্মী, আপনি শান্ত হন। জগন্নাথ দাদা মনে হয় ভ্রমণে বেরিয়েছেন, এক্ষুনি চলে আসবে। আপনি বরং মাসির বাড়ির ভিতরে চলুন। হ্যাঁ হ্যাঁ দেবী লক্ষ্মী, যোগু এই আসলো বলে। আপনি ভিতরে চলুন না, ভিতরে চলুন। 2 ভাই বোনের অনেক বোঝানোর পরেও দেবী লক্ষ্মীর রাগ একটুও কমে না। ঠিক আছে, চলুন, আমাকে ভিতরে নিয়ে চলুন। আর এই সমস্ত ঘটনা দূর থেকে দেখে নীলমাধব মনে মনে ভাবেন, এ কি, দেবী লক্ষ্মী এখানে কেন? সবে তো এই 5 দিন হয়েছে। ভক্তরা কত আনন্দ করছে। প্রভু জগন্নাথ এত তাড়াতাড়ি ফিরে গেলে আমাদের আনন্দ উৎসব সব শেষ হয়ে যাবে। আমি বরং গুন্ডিচা মাসির ঘরের দরজাটা বন্ধ করে দিই, তাহলে আর দেবী লক্ষ্মী জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। দেবী লক্ষ্মী গুন্ডিচা মাসির বাড়ির ভিতরে প্রবেশ করতে যান। ঠিক সেই সময় নীলমাধব মাসির বাড়ির দ্বার বন্ধ করে দেয়। আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল, মাসির বাড়ির ভিতরে ঢুকতেও দিল না। নিশ্চয়ই আমার স্বামীর কারসাজি। আপনি আমার সাথে তাহলে ফিরে যেতে চান না, তাই তো? মাসির হাতের সুস্বাদু খাবারের লোভে আপনি আমাকে ভুলেই গেছেন, তাই না? এইবারে দেখুন আমি কি করি। এই বলে দেবী লক্ষ্মী মাসির বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে গুন্ডিচা মাসির রান্নাঘরে। তারপর না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। আমি আজ মাসির এই জ্বালানি কাঠগুলোর উপর জল ঢেলে সব ভিজিয়ে দেব, তাহলে মাসি উনুন জ্বালিয়ে আর সুস্বাদু খাবার তৈরি করতে পারবেনই না, তখন বুঝবেন। এই বলে দেবী লক্ষ্মী সমস্ত কাঠগুলোর ওপরে জল ঢেলে ভিজিয়ে দেন।
তারপর তিনি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসেন আর অনুচরদের আদেশ করেন, তোমরা নন্দী ঘোষ রথের চাকা খুলে দাও, তারপর বুঝবেন আমার সঙ্গে লুকোচুরি খেলার পরিণাম কি হতে পারে। যথা আজ্ঞা দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীর আদেশ মতো তার অনুচরেরা জগন্নাথের নন্দী ঘোষ রথের একটি চাকা খুলে দেয়। এবার পালকি প্রস্তুত করো, চলো আমরা ফিরে যাই, তিনি থাকুন তার মাসির বাড়ি। দেখতে দেখতে আরো 3 দিন কেটে যায়। অষ্টম দিনে জগন্নাথ দেব বলেন, লক্ষ্মী আমার শখের রথটার চাকাই খুলে দিয়েছিল, অনেক পরিশ্রম করে তা ঠিক করেছি, আর এখানে থাকা আমাদের ঠিক হবে না। ও মাসি, এবার না আমাদের বিদায় দাও, আমাদের পুরী শ্রীমন্দিরে ফিরে যেতেই হবে। ঠিক আছে বাবা জগন্নাথ, তোরা যখন বলছিস এবার তবে ফিরে যা, কিন্তু যাওয়ার আগে আমি তোদের জন্য আরও কিছু মিষ্টি আর পিঠে বেঁধে দিচ্ছি, খিদে পেলে পথে খাস খুন, কেমন? জগন্নাথের এবার ফিরে যাবার পালা। শুরু হয় উল্টো রথযাত্রা, যাকে বলে বাহুড়া যাত্রা। মাসির ঘর থেকে 3 ভাই বোন অদৃশ্য আলোক রশ্মি হয়ে রথে বসে থাকা তাদের মূর্তির মধ্যে প্রবেশ করে যায়। নীলমাধব ও অন্যান্য ভক্তরা আবার মহা আনন্দে রথের দড়ি টানতে শুরু করে। জয় জগন্নাথ, মহাপ্রভু আবার নিজের মন্দিরে ফিরে যাচ্ছেন। টানো টানো, সবাই মিলে জোরে রথের দড়ি টানো আর বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ গড়াতে গড়াতে এসে পৌঁছায় পুরীর শ্রীমন্দিরের সিংহদুয়ারে। আর প্রভুর মন্দিরে প্রবেশ করাকে বলা হয় নীলাদ্রি বিজে। 3 ভাই বোনের অদৃশ্য আলোকরশ্মি এসে মন্দিরের দ্বারের কাছে প্রকট হয়। এই সুভদ্রা, তাড়াতাড়ি ভিতরে চল, না হলে জগন্নাথের সাথে তুইও আটকা পড়বি। বলরাম আর সুভদ্রা তো সহজেই মন্দিরের ভেতর প্রবেশ করে যায়। এরপর জগন্নাথ দেব যেই মন্দিরের দরজায় পা রাখতে যাবেন, তখনই মা লক্ষ্মী দড়াম করে দরজা বন্ধ করে দেন। আরে আরে, দেবী লক্ষ্মী দরজা বন্ধ করে দিল যে, এবার আমি কি করি? লক্ষ্মী যে এখনো রেগে আছে, আমি দেবী লক্ষ্মীর মান ভাঙাই কি করে? তুমি তো মাসির বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিলে, তাই না? তাই আজ তোমারও মন্দিরে প্রবেশ করা হবে না। এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। লক্ষ্মীটি, রাগ করো না, আমি তো মাসির বাড়িতে আটকে পড়েছিলাম। মাসি এত আদর করে সুস্বাদু সুস্বাদু খাবার খাওয়াচ্ছিল যে নাই বলতে পারিনি। এবার দ্বার খুলে দেখো, তোমার স্বামী ফিরে এসেছে। লক্ষ্মীটি, দরজা খোলো না। না না, আমি দরজা খুলবো না। তুমি আমাকে কথা দিয়েও কথা রাখোনি। আজ তুমি বাইরেই থাকো, আমি দরজা খুলবো না। দেবী লক্ষ্মীর এমন রাগ দেখে জগন্নাথ দেব তো পড়লেন মহা বিপদে। এমন সময় জগন্নাথ দেব এক ফোন দিয়ে আঁটলেন। নীলমাধব, শিগগিরই যাও, 1 হাঁড়ি ভর্তি করে ছানার রসগোল্লা নিয়ে আসো। নরম তুলতুলে রসগোল্লা দিয়েই আমি দেবীর মান ভঞ্জন করব। আজ্ঞে প্রভু, আমি এক্ষুনি নিয়ে আসছি। নীলমাধব ছুটে গিয়ে 1 হাঁড়ি নরম তুলতুলে রসগোল্লা নিয়ে আসে। জগন্নাথ দেব সেই হাঁড়িটি নিয়ে দরজার কাছে গিয়ে নরম সুরে বলেন, মহালক্ষ্মী, ও লক্ষ্মী, দেখো আমি তোমার জন্য কি এনেছি, একেবারে নরম তুলতুলে রসগোল্লা। রসগোল্লার নাম শুনে দেবী লক্ষ্মী আস্তে আস্তে করে দরজা খোলেন আর দেখেন স্বামী জগন্নাথ দেব উদাস মুখে হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আহা গো, তোমার এই উদাস মুখ আমি আর দেখতে পারছি না। আচ্ছা বাবা, দাও দেখি তোমার ওই রসগোল্লার হাঁড়ি। এরপর দেবী লক্ষ্মী জগন্নাথের হাত থেকে রসগোল্লার হাঁড়ি নিয়ে একটি রসগোল্লা মুখে দিতেই তার সমস্ত রাগ গলে জল হয়ে যায় আর বলেন, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আবার যদি এমনটি করো, আমি কিন্তু সত্যি সত্যি আর দরজা খুলবো না বলে রাখলাম। উফ,
বাঁচা গেল। চলো চলো, তাড়াতাড়ি ভিতরে চলো। এরপর জগন্নাথ দেব মহালক্ষ্মীর হাত ধরে আবার শ্রীমন্দিরের রত্নবেদিতে গিয়ে বসলেন। পুরীর মন্দিরের বাইরে ভক্তরা আনন্দে জয়ধ্বনি দিয়ে উঠল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মিষ্টি রসগোল্লা দিয়ে দেবী লক্ষ্মীর মানভঞ্জনের দিনটি আজও পুরীতে রসগোল্লা দিবস হিসাবে পালিত হয়। তাহলে বন্ধুরা, দেখলেন তো ভগবান আর ভক্তের সম্পর্ক যেমন মধুর, ঠিক তেমনি প্রভু জগন্নাথের সাথে দেবী লক্ষ্মীর সম্পর্কও মায়ায় ভরা। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। আর আমাদের ফেয়ারি টোনস চ্যানেলের নাম অবশ্যই মনে রাখবেন। আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না যেন।